জানিয়ে দিব সর্বশেষ আপডেট। বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম। সেনাবাহিনী গোপন সূত্রে জানা গেছে, কক্সবাজারে যত চাঁদাবাজি, টেন্ডারবাজির টাকা হয়, সব টাকা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বাড়িতে রাখা হয়। সালাউদ্দিন আহমেদের বাড়ি থেকে ৬৩২ কোটি চাঁদার টাকা উদ্ধার করল সেনাবাহিনী। যাত্রাবাড়ি থেকে সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মামলায় বিএনপির সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উঠিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে সালাউদ্দিন আহমেদের পরিবার ও বিএনপি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর হাত ধরে দেশে ভয়ঙ্কর রূপে ফিরবে আওয়ামী লীগ সভার সামনে ঘোষণা দিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা ড ইউনূস। সবার সামনে সেনাপ্রধান ওয়াউর উজ্জামান ঘোষণা দিলেন, আওয়ামী লীগের ফিরে আসা কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগ বাংলাদেশের বড় একটি দল। আওয়ামী লীগকে ছাড়া পুনর্নির্বাচন হতে পারে না বাংলাদেশে। অবশেষে সেনাপ্রধানের ইশারায় নিবন্ধন ফিরে পেল আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানিয়ে দিব, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। আটকের পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এটি রাজনৈতিক ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তার কক্সবাজারে বাসায় চাঁদাবাজির, টেন্ডারবাজির টাকা পাওয়া গেছে ৬৩২ কোটি টাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন, কক্সবাজারে বাসা থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছে পুলিশ। বিকাল থেকেই সালাউদ্দিন আহমেদের বাসভবন ঘিরে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে কক্সবাজারে বাসার সামনে সালাউদ্দিন আহমেদকে ছেড়ে দেওয়ার দাবিতে মহাসমাবেশের আয়োজন করে বিএনপির নেতাকর্মীরা। সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে বিএনপির নেতাকর্মীদের। এ সময় ২৮ জন পুলিশ সদস্য গুরুতর আহত হন এবং ২২ জনকে গ্রেপ্তার করে পুলিশ সদস্যরা। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ব্যক্তিগত বাসভবন কক্সবাজার থেকে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল ৬৩২ কোটি চাঁদাবাজির, টেন্ডারবাজির এবং জুলুমের টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। গোপন সূত্রে সেনাবাহিনী জানতে পেরেছে, কক্সবাজারে বিভিন্ন স্থানে চাঁদাবাজির এবং টেন্ডারবাজির টাকা সালাউদ্দিন আহমেদের কাছে যায়। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব অভিযান চালায়। রাতে প্রায় ২০০ সেনা সদস্য, ১০০ পুলিশ ও র্যাব সদস্যরা ওই বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কাঁপিয়ে দেওয়া এক নজিরবিহীন ঘটনা ঘটছে। জাতীয় দুর্নীতি দমন সংস্থার নির্দেশে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সামরিক গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বিকাল ৫টা ৪৫ মিনিটে শুরু হওয়া এই অভিযান চলে প্রায় ৭ ঘণ্টাব্যাপী। বিকাল ৫টা ৩৫ মিনিট নাগাদ একটি ভারী সশস্ত্র সেনাবাহিনী গাড়ি বাড়ির মূল ফটকের সামনে এসে থামে। এরপর সেনাবাহিনী বোম নিষ্ক্রিয়করণ ইউনিট ও স্ক্যানার ডিভাইস দিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলা হয়। ঠিক ৬টায় অভিযানিক টিম মূল ভবনে প্রবেশ করে এবং প্রথমেই বাড়ির বেসমেন্ট এবং ব্যক্তিগত অফিস রুম লক্ষ্য করে তল্লাশি শুরু করে। তদন্তকারী সংস্থার এক সদস্যর নাম প্রকাশ না করা সত্ত্বে জানিয়েছেন, ৬টি সিন্ধুক ও ৪টি লকার ভেঙে সেখানে বাক্সের পর বাক্স ভরা বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থ বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ ফোর্সের একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে হিসাব অনুযায়ী প্রায় ৬৩২ কোটি টাকা পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। অভিযান শেষে এক ব্রিফিংয়ে সেনাপ্রধান ওয়াকারুর জামান ও প্রধান উপদেষ্টা ড ইউনূস বলেন, জনগণের অর্থ আত্মসাতের যেকোনো অভিযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আদালতের অনুমতি নিয়ে আজকের অভিযান চালানো হয়েছে। সেনা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই অর্থের হিসাব সালাউদ্দিন আহমেদকে দিতে হবে। আমরা এখনও তদন্তের আওতায় আছি যে বিপুল অর্থ এবং স্বর্ণ কোথা থেকে এসেছে এবং কী উদ্দেশ্যে এটি এখানে গচ্ছিত রাখা হয়েছিল। এদিকে বিএনপির পক্ষ থেকে এই অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, এটি একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক অপারেশন।
দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন, সালাউদ্দিন আহমেদের মতো একজন সম্মানজনক ব্যক্তির বাড়িতে তল্লাশি, অপমানজনক আচরণ করা হয়েছে তা নজিরবিহীন। সরকারের মদতপুষ্ট সেনা ও প্রশাসন এভাবে একটি রাজনৈতিক নেতার বাসভবনে অভিযান চালাতে পারে না। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই অভিযান সম্পূর্ণ নিরপেক্ষ এবং বিচারিক প্রক্রিয়ার অধীনে অনুমোদিত। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপত্র এক বিবৃতিতে বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতির আওতায় যে কোনো ব্যক্তি যেই হোক তদন্তের মুখোমুখি হতে হবে। আর সেই প্রভাব সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঠিক রাতের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার করার নির্দেশ এবং বিএনপি দলকে স্থগিত করা হয়েছে। এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছে। কক্সবাজারে প্রতিটি স্থানে আগুন জ্বালিয়ে হরতাল শুরু হয়ে গেছে। সবার মুখে একটাই কথা, শেখ হাসিনা সরকার বারবার দরকার। আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সুটা নিয়ে সালাউদ্দিন আহমেদের বাড়িতে হামলা করছে, বাড়ির চারপাশে আগুন জ্বালিয়ে দিচ্ছে। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের চাঁদাবাজি, টেন্ডারবাজির কারণে দেশ অচল হয়ে পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অভিযান দেশের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপি এবং ক্ষমতাসীনদের টানাপোড়েনের মধ্যে এই অভিযান নতুন করে উত্তেজনা সৃষ্টি করল। একই সঙ্গে এই অভিযানকে ঘিরে বিএনপি কর্মীদের মধ্যে চরম ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। অন্যদিকে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই অভিযানকে জনগণের টাকায় লুটেদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে রাজনৈতিক খেলা বলেও সন্দেহ প্রকাশ করেছেন। সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, এমন সময় এমন একটি অভিযান দেশের রাজনৈতিক অঙ্গনে বহুমুখী প্রতিক্রিয়া তৈরি করবে। এখানে যদি যথাযথ তদন্ত অভিযান না হয় তাহলে জনগণের আস্থা আরও দুর্বল হবে। উল্লেখ্য, গত 2 দশকে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ একাধিকবার উত্থাপিত হলেও আজকের মতো স্পষ্ট প্রমাণসহ এমন কোনো উদ্ধার কাজ এর আগে সামনে আসেনি। বর্তমানে উদ্ধারকৃত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সামরিক হেফাজতে রাখা হয়েছে এবং উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 72 ঘণ্টার মধ্যে বিস্তারিত প্রতিবেদন জাতীয় দুর্নীতি দমন কমিশনের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। সেনাপ্রধান ওয়াকারুর জামান কয়েকদিন আগে বলেছিলেন, দুর্নীতি দমনে কাউ প্রতি রেহাই দেওয়া হবে না। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে টাকা উদ্ধার করে তিনি সেই প্রতিশ্রুতির বাস্তব প্রমাণ দিলেন। এত বিপুল অঙ্কের নগদ টাকা সালাউদ্দিন আহমেদের বাড়িতে পাওয়া মানে গোটা বিএনপি নেতাদের অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্যে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমান সালাউদ্দিন আহমেদের বাড়ির সামনে। হাজারো মানুষ লিখছেন, সালাউদ্দিন আহমেদের মতো ব্যক্তি যদি দুর্নীতির এমন গভীরে ডুবে থাকেন তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? অনেকেই ক্ষোভ প্রকাশ করে। এই ঘটনার জেরে ঢাকা ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়তি পুলিশ ও র্যাবের মোতায়েন করা হয়েছে যাতে করে বিএনপির কোনো কর্মী বা সমর্থক উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটায়। দেশবাসী এখন তাকিয়ে আছে এই উদ্ধার অভিযান পরবর্তী বিচারিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় এবং এর পেছনের প্রকৃত সত্য বেরিয়ে আসে। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে ঢাকা উত্তল করে ফেলছে, দলে দলে ঝাঁটিকা মিছিল দিচ্ছে। তাদের মুখে একটাই কথা, শেখ হাসিনা সরকার বারবার দরকার। বিএনপির অফিস ভেঙে দিচ্ছে, শেখ হাসিনা বার্তা দিলেন সব নেতাকর্মীরা দেশে ঢুকে পড়েন। আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আত্মগোপনে ছিলেন সবাই জয় বাংলা বলে রাজপথে নেমে পড়েছেন। বিএনপির পালাবার আর কোনো পথ খোলা নাই। সবাই মনে করছেন আওয়ামী লীগের সাথে জড়িত আছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর। তাদের নির্দেশে আওয়ামী লীগ রাজপথে নেমেছে। আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে? আর আপনি কোন দলকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দর্শক, এতক্ষণ সংবাদ শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।